হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও মোটামুটি বেশ আছি। এখন বাজে বেলা 12টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আজকের ব্লগটা অনেকটাই ছোট, তো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো এখন দেখো স্নান টান সেরে তো একেবারে চলে এসেছি আয়নার সামনে। তো সিঁদুর পরে নিচ্ছি, এবার যাব পুজো দিতে, কারণ আজকের হচ্ছে বৃহস্পতিবার। সকাল থেকে এতটাই কাজকর্ম ছিল যে ব্লগই স্টার্ট করতে পারিনি, আর গতকালও কোনো ভিডিও আপলোড দিইনি, কারণ অতিরিক্ত পরিমাণে এখানে এখন পড়ে গেছে ঠান্ডা বন্ধুরা। তো ঠান্ডার কারণে না ব্লগ আমি সেভাবে না শ্যুটই করতে পারছি না, জানো তো। তো আজকের হয়তো তোমাদের মনে হচ্ছে দিদি কেন আজকের চুড়িদার পরলো, মানে চুড়িদার বলতে কুর্তি আর লেগিংস পরলো। কারণ কি বলো তো, এখানে এখন ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। তো নাইটিতে না কি হয় বলো তো, মানে নাইটি যেহেতু হালকা পাতলা, তাই পায়েতে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে জানো তো। তাই আজকের কুর্তি আর একটা লেগিংস পরলাম, ব্যাস, আর কিছুই না, ঠান্ডার কারণে। তো যাই হোক, যেহেতু আজকের বৃহস্পতিবার অনেক কাজকর্ম আছে ঠাকুর ঘরে, তো কিছুটা শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর এইদিকে দেখো আমার ছেলে বালতি নিয়ে খেলা করছে, আর ওকে আমি পুরো মাস্ক টুপি সব কিছু পরিয়েই ছাদে এনেছি, কারণ ছাদে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া চলছে। ভেবেছিলাম যে আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করব, কিন্তু বিশ্বাস করো এত পরিমাণে কাজ ছিল যে ব্লগটা যে স্টার্ট করব সেটাই পেরে উঠছিলাম না। তো যাই হোক, এখন দেখো ঠাকুরের বাসন কটা মেজে নেব, আর ঠাকুরঘর অলরেডি আমার ঝাড়া মোছা দুটোই হয়ে গেছে। তো ভেবেছিলাম সকাল সকাল আজকে ঠাকুরকে পুজো দেব, কিন্তু সেই আমার 12টা বেজেই গেল। আর বৃহস্পতিবার তো একটু হাতে সময় নিয়ে তারপরে ঠাকুর ঘরে আসতে হয়, কারণ যেহেতু আমার ঘরে মা লক্ষ্মী রয়েছে, তাই জন্য মা লক্ষ্মীর ঘটের জল টল সমস্ত কিছু চেঞ্জ করতে হয়। তো অনেক কাজই থাকে, যারা যারা বৃহস্পতিবার মানো তারা নিশ্চয়ই জানো। এখন যেহেতু ছেলের স্কুল ছুটি, মানে ওর এখন রেজাল্ট বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেহেতু পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তাই না, ও যেহেতু ঘরে থাকে, আর ওর সঙ্গে একটু সময় কাটাতে কাটাতে আমার অনেকটাই বেলা হয়ে যায় জানো তো। আবার যখন ও নতুন ক্লাসে উঠবে, তখন আবার স্কুল যাবে, তখন আবার তাড়াহুড়ো হয়ে পড়বে, তখন হয়তো আমি সকাল সকাল একটু পুজোটা দিতে পারবো। আর কি বলো তো, শীতের বেলা অনেকটাই ছোট, তো একা হাতে না এত সমস্ত কাজকর্ম করতে করতে বেলা হয়েই যায়। আর এই যে দেখো একেবারে পুজো টুজো দিয়ে কিন্তু আবার ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আমার এখানে ফোন ধরার লোকের অভাব ছিল, আর আমি নিজে থেকে ফোনে লাগানোর যে একটা স্ট্যান্ড থাকে সেটাও আনতে ভুলে গেছিলাম। তো বারবার ওপর নিচ করাটাও সম্ভব থাকে না, তো সেই কারণে একেবারে পুজো টুজো দিয়ে তারপরে ব্লগটা আবার শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? কারণ কেন বলছি বলো তো এই কথাটা, কারণ এই যে ভিডিওটা না, এটা আমি পরের দিন শ্যুট করছি। আগের দিনকারে যা পুজো টুজো দিলাম তোমাদের দেখালাম, তারপর থেকে না আর ভিডিওই আমি শ্যুট করতে পারিনি। তো পরের দিন সকালবেলা এসে ভিডিওটা আবার শ্যুট করছি। এখন মুখ টুক ধুয়ে একেবারে 2 কাপ চা বসিয়ে দিয়েছি, আর সকাল সকাল বেশ ঠান্ডা আমেজ জানো তো। কয়দিন আগে পর্যন্ত তোমাদের বলছিলাম যে বন্ধুরা আমাদের এদিকে ঠান্ডা পড়ছে না, ঠান্ডা নেই, কিন্তু হঠাৎ করে কালকে থেকে এমন ঠান্ডা পড়েছে যে ঠান্ডা একেবারে জুবুথুবু হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 8টার মতো। চাটা খেয়ে বাসি বিছনাটাও কুচোতে চলে এসেছি। এখন না বন্ধুরা ঠান্ডার কারণে ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারছি না জানো তো। আজকাল করে করে ভিডিও অ্যাড করে করে তোমাদের দিচ্ছি, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। আগের দিনকারের ব্লগে অনেক দিদি ভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদের না অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, আর আমাকে এভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। অতিরিক্ত ঠান্ডার কারণে এখন না ঘুম থেকে উঠতেও বেশ অনেকটা বেলা হয়ে যাচ্ছে জানো তো। ওই 7টা 10-15 হয়েই যাচ্ছে। গরমকালে তো 6টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, কিন্তু এই শীতকালে বলতে গেলে আমার না সেই 7:30 7টা বেজেই যাচ্ছে ঘুম থেকে উঠতে জানো তো। এখন রেহাই, শুধু ছেলের স্কুলটা বন্ধ বলে। ও যখন ওর স্কুল খুলবে তখন যে আমি কিভাবে একা হাতে সামলাবো, সেটা না সত্যি এখন থেকে ভেবেই আমার ভয় লাগছে। কারণ আমি না একটু
কুড়ে কুড়ে বলতে একটু আলসামি, শীতকালে বিশেষ করে। শীতকালে না আমার সকাল সকাল একদমই ঘুম থেকে উঠতে পারি না, জানো তো। তো যাই হোক, এখন দেখো কিছু কাপড় চোপড় নিয়ে চলে এসেছি ছাদে, আর বাইরে এত সুন্দর একটা সোনালি রোদ্দুর, যেন মনে হয় দাঁড়িয়েই থাকি। কিন্তু দাঁড়িয়ে থাকলে তো চলবে না, কারণ ঘরের মধ্যেও এখনও অনেক কাজকর্ম পড়ে রয়েছে, বিশেষ করে রান্না বান্না। শীতকালে রান্না বান্নাও করাটাই হচ্ছে বড় ব্যাপার, আর তার সঙ্গে ঠাকুরের পুজো দেওয়া, তো সেগুলো তো পড়েই রয়েছে। আগের দিনকারে ঠাকুরের পুজোটা তো তোমাদের দেখিয়েছি, কিন্তু আজকের তো এখনও আমার স্নান, তারপরে ঠাকুরের পুজো, রান্না কিছুই হয়নি, তো সব কিছুই করতে হবে। আর এইদিকে দেখো কি হাওয়া চলছে বাইরেটায়, তার মানে বুঝতেই পারছো যে আজকের আরও কতটা ঠান্ডা পড়বে। গত দুদিন ধরেই আমাদের এখানে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ছে। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট, আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এইদিকে দেখো আমার কাপড় মেলা যেন শেষই হচ্ছে না, ওইদিকে মেলে আবার এদিকে আসলাম। কারণ কি বলো তো, এইদিকে যে দুটো দড়ি, এখানে না ভীষণ পরিমাণে রোদ্দুর পড়ে, জানো তো। আর ওইদিকে যে দড়িটায় মেললাম, ওখানটায় কিছুক্ষণ পরই আবার রোদ্দুর চলে যায়। তো চলো এবার যাওয়া যাক নিচে, কারণ আমার কাপড় চোপড় মেলা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার নিচে গিয়ে রান্নাবান্নাও করতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।